হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকেও নিয়ে আসলাম যেমন আজকের ব্যবসার পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। যেমন আজকে বেলা 9টা বেজে গেছে, সকাল 9টা বলতে পারেন। সকাল 9টা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো কাস্টমারের মুখই দেখি নাই। তো আমরা কেমন পরিস্থিতিতে আছি, কেমন ব্যবসায় আছি আমরা নিজেরাও জানতে পারতেছি না। কারণ আমার এমনও দিন গেছে আমি সকালে দোকান আসার সাথে সাথে 3 থেকে 4 হাজার টাকা বিক্রি করে ফেলেছি সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে। অথচ আজকে আমি দোকানে আসছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার এখনও কাস্টমারের মুখ আমি দেখি নেই। তো বুঝেন যে এখন 9টা বেজে গেছে, আর সর্বোচ্চ দুপুরের বিক্রির সময় আছে 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে আমি কি বিক্রি করব আর কি করব উপরওয়ালাই ভালো জানে। তো আমি আশা করছি সবাই বাংলাদেশের দিকে একটু খেয়াল করেন বা একটু নজর দেন যে বাংলাদেশের যত ব্যবসায়ী আছে এরা জানি অন্তত খাইয়া পইরা বাইসে থাকতে পারে, দুমুঠো ভাত খেয়ে জানি বাঁচতে পারে। তাদেরকে একটু পাশে দাঁড়ান বা তাদেরকে একটু হেল্প করেন। যে আমাদের মতো ছোট ব্যবসায়ী যারা আছে, এই ছোট ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। হয়তো ছোট ব্যবসায়ীদের দিকে কেউ নজর দিচ্ছে না, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেও নজর দিচ্ছে না, সে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আছে বা তার ব্যস্ত থাকারই কথা। তো আমি তার শ্রদ্ধেয় যত নিচু লেভেলের কর্মী আছে, এমপি মন্ত্রী মহোদয় যারা আছে, তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা একটু দয়া করে আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ী যারা আছে এদের দিকে একটু খেয়াল করেন, একটু নজর দেন। কারণ আমরা যদি কোনো এক সময় ঝরে পড়ে যাই তাহলে সাধারণ জনতার কিন্তু কষ্ট হবে, কারণ তারা বড় বড় ব্যবসায়ীদের কাছে যাবে না। যেমন আমাদের এই পোলট্রি ফার্মের ব্যবসা, যেমন আপনার কাপ্তান বাজারে বড় ধরনের ব্যবসা, রায়ের বাজারে বড় ব্যবসা, মিরপুরে ঢাকা মিরপুরে বড় ব্যবসা, ঢাকা তেজগাঁয় ফার্মগেট তেজগাঁয় বড় ধরনের ব্যবসা। তো আমরা যদি ওখান থেকে মাল ক্রয় করে না আনতে পারি তাহলে আমরা থাকবো না। আর আমরা যদি না থাকি সাধারণ জনতা কতক্ষণ এই যে খুচরা বাজারের মাল আপনার এই রায়বাজার, কারণ বাজার, কাপ্তান বাজার এসব জায়গায় যাইয়া কিভাবে কিনে নিয়ে আসবে? তো আপনারা একটু নজর দেন। সাধারণ জনগণ যদি পছন্দ করেন, ভালোবাসেন, তাদের যদি পাশে থাকতে চান তাহলে আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদের পাশে দাঁড়ান। কারণ তারা এনে দিলেই তারা পাবে এবং তারা সফলভাবে খেতে পারবে। দুমুঠো ভাত খেয়ে সবাই আমরা বাঁচতে পারবো যদি আপনারা একটু আমাদের মতো ছোট ব্যবসায়ীদের দিকে একটু খেয়াল করেন। সবাই ব্যবসা করবে বা সবার মতো সবাই চলবে, তবে ছোট ব্যবসায়ীরা কিন্তু অল্পতে ঝরে যাবে। কারণ আমরা 1000 টাকার ব্যবসা করি, এই 1000 টাকার ব্যবসায় যদি কোনো রকম ধস নেমে যায় তাহলে আমাদের আর কি থাকবে? কিছুই থাকবে না। আশা করি বুঝতে পারছেন সবাই। তো আমি এক নজরে দেখাচ্ছি আমার এলাকার পরিস্থিতি, যে এতেই বুঝতে পারবেন যে সাধারণ জনতা কি পরিস্থিতিতে আছে বা কেমন আছে। যেমন কোনো সাধারণ জনতা আমাদের এই রাস্তায় দেখাই যাচ্ছে না এখন। এই যে দেখেন আমার দোকানের ডান সাইড, এই যে আমি দেখাচ্ছি আমার রাস্তার বাম সাইড, এই দেখেন সাধারণ জনতার অবস্থা। এইভাবে যদি সাধারণ জনতার ভিড় থাকে তাহলে কি বিক্রি হবে আর কি বিক্রি করব আমরা, আমি বুঝতে পারতেছি না। বা কতদিন এভাবে আমাদের পরিস্থিতি চলবে, আমাদের পরিস্থিতি এভাবে কতদিন চলবে? একটু দয়া করে সবাই একটু খেয়াল করেন যে দেখেন আমার পরিস্থিতি এখানে এই পরিস্থিতিতে আছে। এখানে সাধারণ জনতার কোনো আনাগোনাই নেই, খুব কম, খুব একদম সীমিত সাধারণ জনতা ও বাজারঘাট করার মতো কোনো জনতাই নেই। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন, 2-1টা শেয়ার করবেন। খোদা হাফেজ।